এতদ্বারা বারাইপুর পুলিশ জেলার অন্তর্গত সুন্দরবন কোস্টাল থানার পক্ষ থেকে আপামর এলাকাবাসীর উদ্দেশ্যে বিশেষভাবে রেমান্ডারের সতর্কীকরণ বার্তা দিয়ে যায়। আপনারা ইতিমধ্যে জেনেছেন, আবহাওয়া দপ্তর সংবাদ অনুযায়ী বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছিল, যা পরবর্তীকালে রেমান্ডারে পরিণত হতে পারে, যার প্রভাবে আগামী ইংরেজি 25, 26 এবং 27 মে এই দিনগুলিতে পশ্চিমবঙ্গ বা সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে দুর্বল নদীবাদের কাছে আপনারা কেউ থাকবেন না বা কাঁচা বাড়ি থেকেও আপনারা আশ্রয় নেবেন না। আপনারা আপনাদের বাড়ির পার্শ্ববর্তী কোনো ক্লাব সেন্টার বা স্কুল বা পাকা বাড়িতে নিরাপদে আশ্রয় গ্রহণ করবেন। আপনাদের বাড়িতে যদি কোনো গবাদি পশু পাখি থেকে থাকে সেগুলিকে আপনার নিরাপদে আশ্রয় রেখে নিজেরা নিরাপদে চলে যাবেন। মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা নদীতে মাছ ধরতে যান এই সময় আপনারা কেউ নদীতে মাছ ধরতে যাবেন না। ইতিমধ্যে যদি আপনাদের বাড়ি আত্মীয় পরিজন কেউ মাছ ধরতে গিয়ে থাকেন তাদেরকে দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। প্রশাসনের অনুমতি ছাড়া এই সময় ফেরি চলাচল একেবারে নিষিদ্ধ। ঘটনাটি এখানে শেষ হলো। যা যা ধর নিয়ে যা, ও অনেক কাইডি হল এখন। কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা আসছে। আর কয়েক ঘন্টা বাদেই যে ঘূর্ণিঝড় যেটা হওয়ার কথা ছিল 25শে মে থেকে 27শে মে, সেই ঝড় আশ্রয় করতে পারে দক্ষিণবঙ্গের উপরে, যার গতিবেগ 10 থেকে 130 কিলোমিটার বেগে হতে পারে। তাই যারা একটু জায়গায় বসবাস করছেন বা মাটির ঘর ধরে বাস করছেন, আপনারা কাছাকাছি বড় পাকা জায়গায় বা ক্লাস সেন্টারে বসবাস করতে পারেন বা উঠতে পারেন, কারণ যার প্রভাবে আশ্রয় পড়তে পারে দক্ষিণবঙ্গের বিশেষ কয়েকটি জায়গায়। তা বিশেষ করে জানাচ্ছি কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আপনারা সতর্ক হয়ে যান। থানার পক্ষ থেকে একটি জরুরি ঘোষণা, ঘূর্ণিঝড় রেমাল আমাদের এতদ অঞ্চলে আসতে পড়বে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সাথে 100 কিলোমিটারের বেশি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা। সে কারণ এলাকার মৎস্যজীবী মানুষ যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদেরকে সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। পাশাপাশি যে সকল মৎস্যজীবী যারা ইতিমধ্যে সমুদ্রে গেছেন তাদেরকে দ্রুত যোগাযোগ করে ফেরত আনার জন্য আহ্বান করা হচ্ছে। এবং নদীর তীরবর্তী উপকূলবর্তী মানুষজন এলাকার নিকটস্থ ফ্লাড সেন্টারে যোগাযোগ রাখুন, প্রয়োজনে ফ্লাড সেন্টারে আশ্রয় নেওয়ার জন্য।